সকল দর্শক বন্ধুকে জানাই অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে পালাটা পড়ব সেটা হলো ভরতকে রাজা করিয়া রামকে বনবাসে পাঠাইতে কুজি কৈকেয়ীকে মন্ত্রণা দেওয়া। আর আগের দিন যে পালাটা পড়েছিলাম শ্রীরামচন্দ্র রাজ্য প্রাপ্তি সকলের আনন্দের থেকে পরের দিনই দেখো কত দুঃখ। আমরা কেউ বলতে পারি না যে কখন আমাদের জীবনে দুঃখ নেমে আসবে। সুখ আসতে হয়তো দেরি হতে পারে, দুঃখ আসতে দেরি হয় না। যিনি স্বয়ং বিশ্বপতি ভগবান রামচন্দ্র, তারও কিন্তু দুঃখ ছাড়েনি। আগের দিনই আনন্দ করছেন, পরের দিনই দেখো কত কিছু হবে। তো যাই হোক, তো এবার কুব্জি হলো মন্থরা, কৈকেয়ীর দাসী। কৈকেয়ী যখন বিয়ে হয়ে এসেছিল, দশরথ রাজা বিয়ে করে নিয়ে এসেছিলেন, তখন ওই রাজ্যে থেকে কুব্জিকে সাথে নিয়ে এসেছিলেন, সেই হলো কুব্জি। চলো পালাটা শুরু করি। হ্যাঁ, পূর্ণ স্বর্ণ কুম্ভে উপ রেতে আম্রসার, শাস্ত্রের বিহিত সব মঙ্গল আচার, নানা রত্নে নির্মাইল টুঙ্গি সতে সতে, নানা বর্ণে পতাকা উড়িছে প্রতি পথে, প্রতি ঘরে শোভা করে সুবর্ণের ঝাড়া, নানা রত্নে শোভে লক্ষ লক্ষ চবু তারা। আমরা কি করি এখন? তো আমরা এগুলো কিনতে পারি না, না? আমরা এখন কি করি? আমরা দশকর্মা ভাণ্ডারে গিয়ে বা কোনো দোকানে গিয়ে নানা রকম দেখতে তারার মতো সুন্দর এরকম আমরা সোনালি রূপালি সব জিনিস এনে আমরা সাজাই, ঝরা টরাগুলো। তো তখন এগুলো সোনা হিরে মুক্ত মানিক দিয়ে ছিল। তো এইগুলো সব সাজানো হচ্ছে কেন? রামচন্দ্র রাজা হবেন, সেখানেকে যেমন তেমন করে রাখা যায় সেই জন্যে। নানা রত্নে নির্মায়িত আগার সারি সারি, জিনিয়া অমরাবতী রমবেশধারী, ইন্দ্রপুরে যেমন সবার রম্য বেশ, তেমনও মঙ্গলযুক্ত অযোধ্যারও দেশ। চারধারে মঙ্গলময় অযোধ্যার দেশ, কত সুন্দর সব কিছু চলছে। কে জানে পড়িবে আসি প্রমাদ কখন, দৈবেরও নির্বন্ধন কবু না যাই খণ্ডন, কে জানে পড়িবে আসি প্রমাদ কখন, পূর্বজন্মে ছিল দুন্দুবি নামে অপ্সরা, জন্মিল সে কুব্জু হয়ে নামেতে মন্থরা, তার পৃষ্ঠে কুজো যেন ভরন্ত ডাবরি, কুটিল কুরুপা কুজি কুরুকর্মকারী, কৈকেয়ী চেরি ভরতের ধাত্রী মাতা, রামেরও দুঃখেরও হেতু সিজিল বিধাতা। বুঝতে পারলে? এখানে আমরা পৃথিবীতে জন্ম নিয়ে ভাবি এটা করেছে ওটা করেছে ওটা করেছি, আবার আমাদের জন্মবার আগেই সে কী কী ঘটবে তা সেইভাবে তাদের জন্ম অলরেডি হয়ে যায়। সেই রকমভাবে কুব্জিরও জন্ম হয়েছে। কুব্জি ছিলেন দুন্দুবি নামে এক অপ্সরা। বুঝতে পারলে? হে না, জন্মালে পরে রামকে দুঃখ দেওয়া যাবে না, তাই বিধাতা আগে তাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। দশরথ পেয়েছিল বিবাহে সে চেরি মানে কি বলতো? দাসী। চেরি রাম রাজা হন দেখি করে ধরো ফরি, আকৃতিতে প্রকৃতিতে কুৎসিতা দেখি তারে, সর্বনাশ করে কুজি থাকে যারও ঘরে,
আকৃতি প্রকৃতিতে দেখতে কুৎসিত। হ্যাঁ, সেই দাসী যখন দশরথা যা বিয়ে করে এনেছিলেন তার সাথে যৌতুক পেয়েছিল। তো যার ঘরে এরকম কুবজি থাকে তার একেবারে এই দশরথ যেহেতু রাম রাজা হবে তাই ভরত হতে পারছে না এখন কুবজি, তাই ধরফড়িনি লাগছে, কষ্ট হচ্ছে, এখন কি করবে না করবে কি করবে না করবে সে ভেবে যাচ্ছে। রামেরও দুঃখেরও হেতু তার উপাদান, রাজারও মরণ কইকে ইরি অপমান, মরিবে রাবণ যাতে বিধাতা সে জানে, বিধাতা সিজিল তারে এই সে কারণে। আচম্বিতে কুবজি চেরি আইল বাহিরে, প্রজা আনন্দিত সব দেখিল নগরে। দাস দাসী তো কাজ করে চলেছে না, এবার বাইরে এসে দেখছি এত লোক, এত আনন্দ কিসের কারণ, ব্যাপারটা এবার দেখতে হবে। তো টুঙ্গির উপরে উঠি কুবজি তাহা দেখে, রামরাজ হবে মোহা হরচিত লোকে। একটু উঁচুর দিকে উঠে সে রাজ্যের বাইরের দিকে তাকিয়ে দেখছে, আচ্ছা রাম রাজা হবে, এই জন্যেই সবাই এত আনন্দিত। চেরি চেরি একে ঠাইও টুঙ্গিরও উপরে, কুবজি চেরি জিজ্ঞা ছিল ইতর চিরি রে। সব দাসী মানে দাসী দাস নয়, সব দাসীরা সেই ওপরটাই গিয়ে উকিঝুঁকি মারছে, তাই আরেক দাসীকে, তার নাম হলো টুঙ্গির, তো তাকে জিজ্ঞাসা করলো এই ব্যাপারটা কি রে, কী হচ্ছে, এত লোক আনন্দ করছে, ব্যাপারটা কি। এবার কি কারণে হরষিত অযোধ্যা নগর, কি হেতু কৌশলা রানী হরষি অন্তর। কেন কৌশলা রানী এত আনন্দ করছে, কি হচ্ছে ব্যাপারটা অযোধ্যা নগরে, কি হতে চলেছে জিজ্ঞাসা করলেন কুবজি। কি জন্য রামেরও মাতা করিব দান, সবে মিলি তোমরা কি করো অনুমান। রামের মাতা এত দান কেন করছে, তোমরা সবাই মিলে কি অনুমান করছো, জাস্ট সবাইকে একটু জিজ্ঞাসা করে ব্যাপারটা জানার চেষ্টা করছে। আর চেরি বলে তুমি না জানো মন্থরা, রামেরও করিতে রাজা ভূপতির তারা। অনুদেশী বলছে আরে তুই জানিস না, তুমি জানো না রামকে রাজা করবে, এটা রাজা তাড়াতাড়ি পড়ে গেছে এই জন্যে। রাজারও নিকটে মৃত্যু গনিয়া সার, এই হেতু রামেরে দিলেন রাজ্যবা। রাজা বুঝতে পেরেছে তার নিকটেই মৃত্যু, সেই জন্যে রাজ্যভার রামকে দিচ্ছেন। এত মত শুনি কুজি সেই চেরি মুখে, বজ্রাঘাত হয় যেন মন্থরারু বুকে। বিধাতা বাজিকে বা করে খণ্ডন, কইকে রে গালি দিতে করিল গমন। এবার কইকে গালি দিতে যাচ্ছে। কইকি আপন ঘরে ছিলেন শয়নে, সত্তর মন্থরা গিয়া কহিল সেখানে। নিজের ঘরে কইকি দেবী শুয়েছিলেন, এবার তাড়াতাড়ি করে মন্থরা সেখানে গিয়ে বলছেন, নির্বুদ্ধি কইকি শুয়ে আছো কোন লাজে, তোহেনু পুত্রের সনে কেহ নাহি মজে। কি লজ্জায় তুই শুয়ে আছিস ঘরে, তোর মতো পুত্রের ইয়েতে কে মজে, হ্যাঁ তুই এরকম করে ঘরের মধ্যে শুয়ে রয়েছিস, আর বাইরে এত কিছু আনন্দ হচ্ছে, কি হচ্ছে রাজ্যে কিছুই জানিস না, জাস্ট এরকম করে বকবকি যাকে বলে করছেন। মানেতে মরিবি তুইও শোকেরও সাগরে, ভরতেরিয়া রাজা রামে রাজা করে। তুই মানেতে মরবি, তুই অপমান পাবি, রামকে ভরতকে ছেড়ে রামকে রাজা করছে রাজা। ভরতের রাজা কর
রাখনি ঝোপন রাজারে কহিয়া রামে পাঠাও কানুন। তুমি যে আগে দুটো পণ করে রেখেছিলে সেই পণের মধ্যে পণ নিয়ে রাজা ভরতকে করো, রামকে বনে পাঠাও। রাম রাজা হইলে কিসের অধিকার, ভরত হইলে রাজা সকলই তোমার। সারা জীবন সবাই এই সম্পত্তি নিয়েই পড়ল। যাই হোক, তো বলছে রাম যদি রাজা হয় তাহলে তোর কি থাকলো, আর যদি ভরত রাজা হয় সবই তো তোর থাকবে। তো ভরতকে রাজা কর রাজাকে বলে, আর রামকে বনবাসে পাঠিয়ে দে। একে তো রাজার হও তুমি মুখ রানী, ভরত হইলে রাজা রাজারও জননী। এমনি তুমি মুখ রানী, ভরত যদি রাজা হয় তুমি তাইলে রাজার জননী হবে। কই বলেন রাম ধার্মিকতা নয়। এবার কি বলছে কুবজির কথা শুনি। কই বলেন রাম ধার্মিকতা নয়, কোন দোষে রামকে করিব অপচয়। রাম ধার্মিক, কোন দোষে, আমার একটা দোষ থাকবে তবে তো, কোন দোষে ওকে আমি এরকম করব। আমার গৌরব রাম রাখে অতিশয়, করিতে রামেরও মন্দ উপযুক্ত নয়। সবসময় রাম আমাকে ভালোবাসে, আমাকে খুব সম্মান করে, রামের ক্ষতি করাটা আমার উপযুক্ত হবে না। গুণেরও সাগর রাম বিচারে পণ্ডিত, পিত্তরাজ্য জ্যেষ্ঠ পুত্র পাইতে উচিত। সব দিকে রামের গুণ আছে, রাম হলো পণ্ডিত, আর সেখানে পিত্তরাজ্য পাওয়া জ্যেষ্ঠ পুত্রেরই অধিকার, আর সেই অধিকার বঞ্চিত করা উচিত হবে না। এখনো কিন্তু কইকি দেখো সুবুদ্ধিতে রয়েছে, কুবজি কিরকম দেখো এবার। রাম রাজা হইলে সন্তুষ্ট সর্বজনে, তুষিবে কো সবাকারে রাম বহু মানে। রাম যদি রাজা হয় রাজ্যবাসী সবাই আনন্দিত, রাম সবাইকেই আনন্দে রাখবে। ভরতের রাজ্য রাম দিবে না আপনি, রাখিবেন আমারও গৌরব বড় রানী। আর এমনিতেই রাম রাজ্য পেলে ভরতকে রাজ্য দিয়ে দেবে, বড় রানীও আমার মান রাখবে। রাম রাজা হইলে আমার বহু মান, শুভ বার্তা কহিলি কি দিব তোরে দান। রাম যদি রাজা হয় তাহলে তো আমার অনেক মান বেড়ে যাবে। তুই একটা শুভ সংবাদ আমাকে দিয়েছিস, বল তার জন্য কি উপহার নিবি। কুবজিকে বলছে কইকেয়ী। রাম রাজা হবেন হরষিত সর্বজন, হরি সে বিষাদ কুবজি করো কি কারণ। রাম রাজা হবে সবাই আনন্দিত, এই আনন্দের মধ্যে তুমি কেন বিষাদ দিতে চেষ্টা করছো, কি কারণ সেটা। যত গুণ ও রামের কইকি তাহা জানে, মন্থরাকে দান দিতে চিনতে মনে মনে। অঙ্গ হইতে অলঙ্কার খুলি শস ব্যস্তে, আদরে কইকি দেন মন্থরারও হাসতে। আনন্দ পেয়ে তাড়াতাড়ি দেহ থেকে অলঙ্কার খুলে মন্থরার হাতে দিলেন। কইকি কহেন কুবজি না করো উত্তর, রাম রাজা হইলে ধন দিব তো বিস্তর। তুমি আর কিছু বলো না, তুমি এটা নাও, তুমি আর কিছু বলো না, রাজা রাম যদি হয় তোমাকে আরও অনেক দেব উপহার। কুপিয়া মন্থরা চেরি দুই ওষ্ঠ কাপে, কইকি রে গালি পারে অতুল প্রতাপে। রেগে গিয়ে একদম ইয়েকে গালাগালি করছে, হ্যাঁ তুমি আমাকে দিচ্ছ, তুমি এইটুকুনে তুমি সন্তুষ্ট হচ্ছ না, না কিছু যেরকম বলে আর কি, যেরকম বলেছে খুব রেগে গিয়ে, একদম প্রতাপে খুব রেগে গিয়ে দেখো বলছে, কুপিয়া মন্থরা চেরি
দুই ওষ্ঠ কাঁপে, মানে ঠোঁট দুতে নোনর কাঁপছে। কইকে রে গালি পারে অতুল প্রতাপে, হাত হইতে অলঙ্কার ছড়াইয়া ফেলে, দুই চক্ষু রাঙ্গা করি কইকিরে বলে। হাত থেকে সেই ইয়েটা নিয়ে গিফট মানে উপহারটা হাত থেকে নিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এবার বলছে, চোখ দুটো একদম লাল করে, কই কি তোমার দুঃখ আমারও অন্তরে, বলিহিত বিপরীত বুঝাও আমারে। তোমার জন্য আমার দুঃখ, আর আমি তোমাকে হিত কথা বলছি, তুমি আমাকে বিপরীতটা বোঝাবার চেষ্টা করছো। সপত্নী তনয় রাজা তুমি আনন্দিতা, কৌশল্যা তোমারও চেয়ে বুদ্ধিতে পণ্ডিতা। তুমি সপত্নী, তুমি এরকম করছো, ও রাজা হবে, তুমি আনন্দ পাচ্ছ। এটা তোমার ছেলেও না, সপত্নীর ছেলে, আর তুমি আনন্দিত হচ্ছ। হ্যাঁ, কিন্তু কৌশল্যা কিন্তু তোমার থেকে অনেক বুদ্ধিমান। নিজ পুত্র রাজা করে স্বামীরও সোহাগে, থাকিবা দাসীর কন্যা কৌশল্যারও আগে। দাসীর কন্যার মতো কৌশল্যার আগে থাকবে তখন তুমি, আরও সোহাগে থাকবে। থাকিল কৌশল্যা রানী সীতার সম্পদে, দাঁড়াইতে নিরিবি সীতার পরিচ্ছদে। সীতার সম্পদে কৌশল্যা রানী থাকবে, আর তুই কি সেই পাশে দাঁড়াতে পারবি, সেই সীতার সম্পদের পাশে? কৌশল্যা জিনিলে তুমি সোহাগেরও দাপি তো, হ্যাঁ, কৌশল্যা জিনিলে তুমি সোহাগেরও দাপে, নিজ পুত্রে রাজা করো সেই মনস্তাপে। ভরত থাকিল গিয়া মাতামহ ঘরে, রাজা কি দোষ দিব না দেখি তাহারে। সেই মা বাড়ি গিয়েতে আছে, রাজার কি দোষ দেব, সে তো তাকে দেখতে পাচ্ছে না, মামার বাড়িতে ছেলেকে রেখে দিয়েছ। সতীনের আনন্দেতে আনন্দ সতিনী, হেন অপরূপ কভু না দেখি না শুনি। সতীনের আনন্দিত, সতীন আনন্দিত হচ্ছে, এটা আমি কোথাও শুনিও নি আর দেখিও নি। লালিয়া পালিয়া বড় করিনু ভরতে, মাতা পুত্রে পড়িলা সে কৌশলারও হাতে। এত লালন পালন করলাম, ভরতকে বড় করলাম এরকম করে, এবার মা ছেলে কৌশলার হাতে পড়লে। শ্রীরাম ও লক্ষ্মণ দুই একই শরীর, উভে করিবে রাজ্য ভরত বাহির। তবে তো ভরত তোর হইলে বঞ্চিত, হিত কথা বলিলাম বুঝিস আহি। ভালো কথা বললাম, অন্যরকম বুঝতে পারছিস, তুই আমাকে অন্য কথা বলছিস, এরকম যেমন হয় মা মেয়ের মধ্যে কথা, মা ছেলের মধ্যে কথা। তবে ইনি তো ছোটোবেলা থেকে ওর সাথে সাথে থেকেছেন, সে সেইভাবে করে বোঝাচ্ছে। ভরত না পায়ে রাজ্য, না আসিবে দেশে, না দেখিবে তব মুখ থাকিবে প্রবাসে। মন্ত্রণা করিয়া রামে পাঠাবো কানুনে, ভরতের রাজ্য দেহ যদি লয় মনে। শুনিয়া কুবজির কথা কইকে আস, কুবজির বচনে তার বুদ্ধি হইল নাশ। এই কথার পরে কুবজির কথা, তার বুদ্ধি নাশ হলো। ঠিকই তো, যদি এখানে রাজা হয় তাহলে তো ভরতকে আমি সবসময় কাছে পাবো। প্রতিটা মা তার বাচ্চাকে কাছে পেতে চায়, সেটাই সে তখন ভেবে নিয়ে বুদ্ধিটা গণ্ডগোল হয়ে গেল। দেবদৈত্য আদি লোক রাম হেতু সুখী, প্রমাদ পড়িল চেরি কোথাও না দেখি।
কইকি বলেন কুবজি তুমি তো উশিনি রাম মম মন্দকারী কিছুই না জানি। তুমি তো আমার ভীষণ হিতৌষী, রাম আমার মন্দকারী এটা তো আমি জানতাম না। এখনও কিছুটা রহস্যের মধ্যে কথা রয়েছে। ভরত প্রবাসে রাম রাজা হবে আজি, কেমনে অন্যথা করি যুক্তি বলো কুজি। আজকেই রাম রাজা হবে আর ভরত তো এখনও প্রবাসে রয়েছে। হ্যাঁ, তুমি তাহলে কুজি তুমি আমাকে একটা যুক্তি দাও কি করে এটাকে আমি বাধা দিতে পারি। হয়ে গেল, মাথাটায় পুড়ে গেল। নিপপতি প্রাণ রাম গুণেরও সাগর, কেমনে পাঠাবো তারে বনেরও ভিতর। রাজা হলো রামচন্দ্র হলো রাজার প্রাণ, কি করে রামচন্দ্রকে আমি বনের ভেতরে পাঠাবো? ঘরেতে রাখিবা বরং রাজ্য নাহি দিব, কোন দোষে শ্রীরামের বনে পাঠাইব। এখনো কইকেই ভাবছে কোন দোষে রামকে আমি বনে পাঠাবো। মনে জানে রাক্ষস টাক্ষস আছে, দুঃখ কষ্ট, কেন পাঠাবো? ও তো বাড়িতেই থাকুক, তাই না? ভরত রাজা হোক, রামকে না রাজা করি, কিন্তু রাম বাড়িতেই থাকুক, এটাই বলছেন। চারি পুত্র আছে তার ভরত বিদেশে, অংশ অনুসারে ভাগ পাইবে শেষে। জ্যেষ্ঠ ভাইও আছে তার কর বিবেচনা, কহ দেখি কুবজি তুমি করো কি মন্ত্রণা। সে জ্যেষ্ঠ ভাই সেই তো পাবে, সব ভাই 4 ভাই, তার মধ্যে ভরত বাইরে আছে। তুমি যে কি বলছো না কুবজি, কি মন্ত্রণা আমাকে তুমি দিচ্ছ, মানে অনেক কিছু তার মাথার মধ্যে ঘুরছে ব্যাপারটা। সবে তুষ্ট শ্রীরামের মধুর বচনে, হেন রামে কেমনে পাঠাইবে রাজা বনে। শ্রীরামের কথাবার্তা এত সুন্দর, সবাই তাতে সন্তুষ্ট, আর সেই রামকে কি করে রাজা বনে পাঠাবে? ভরত পাইবে রাজ্য না দেখি উপায়, কুবজি বল ভরত কি রূপে রাজ্য পায়। তাহলে তো আমি এটা দেখতে পাচ্ছি না কোনোভাবে ভরত এই রাজ্যটা পায়। তাহলে কুবজি তুমি বলো তো কি করে ভরত রাজ্যটা পায় আমি করতে পারি। এবার কুবজির থেকে কইকেই বুদ্ধি নিচ্ছে, বুঝতে পারলে? বারবার বলে একজনের মাথা কিন্তু ঘুরিয়ে দেওয়া যায়, তুমি যতই ভালো হও। ওই জন্য যখনই যে কুবুদ্ধি দেবে না, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা সব থেকে ভালো, তাতে তুমিও ভালো থাকবে, সেও ভালো থাকবে। ভরত পাইবে রাজ্য না দেখি উপায়, কুবজি বল ভরত কি রূপে রাজ্য পায়। কি প্রকার রামের হইবে বনবাস, ভরতের রাজ্য দিয়া পুরাইব আস। তাহলে রামকে এবার মানে হয়ে গেছে অলরেডি, এবার তাই বলছে বলো তুমি আমাকে বলো কি প্রকারে আমি রামকে বনবাসে দিতে পারি আর ভরতকে রাজ্য দিয়ে আমার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারি। কুবজি বলেন যুক্তি চাহ যুক্তি দিতে পারি, হ্যাঁ যুক্তি জীব যেন ভরত রাজা করি। তুমি যখন যুক্তি চাইছো, কইকেয়ীকে বলছে কুবজি, তুমি যখন যুক্তি চাইছো, চাইলে আমি দিতে পারি, একদম এমন যুক্তি দেবো যেন এক কথাতে ভরতকে রাজা করতে পারি। পূর্ব কথা সকল আমার আছে মনে, সে সকল কথা কহি শোনো সাবধানে। পূর্বে যুদ্ধ করিল যে দানব সম্বর, সেই যুদ্ধে মহারাজ ক্ষত কলে বর, তাহাতে করিলা তার তুমি সেবা পূজা, সুস্থ হয়ে বর দিতে চাহিলেন রাজা।
যখন সম্বরের সাথে যুদ্ধ হয়েছিল সেই সময় যুদ্ধে রাজা অনেক ক্ষত হয়েছিল, তুমি সেই সময় কিন্তু তার সেবা যত্ন শুশ্রূষা করেছিলে। আর সেই সময় রাজা কিন্তু তোমাকে একটা বর দিতে চেয়েছিল। মনে করে দেখো, আমি সব মনে রেখেছি, তুমি সব ভুলে গেছো। আর বার রাজার যে হইল বিস্ফোট, তাপ দিতে ফুটে ঠেকি লেনো দুই উঠো। আরেকবার বিস্ফোট হয়েছিল, সেই সময় কিন্তু মুখের তাপটা দরকার ছিল, সেই তাপটার জন্যে কিন্তু তুমি দুটো ঠোঁট দিয়ে সেটাকে রক্ত যত বের করেছিলে। রক্ত পুজ যতিক লাগিল তবু মুখে, তবে যত দুঃখ রাজা দেখিল সম্মুখে। তোমার যা কষ্ট হলো তখন সেটা মুখ দিয়ে টেনে পুজো রক্তটা বাইরে বের করতে, রাজা কিন্তু সেটা তোমার দেখেছিল। তোমারও সেবায় রাজা পাইল নিস্তার, বর দিতে চাহিল তোমায় পূর্ণবার। রাজা সব কিছু দেখেছে, তাই রাজা কিন্তু তখন আবারও তোমাকে বর দিতে চেয়েছিল। তখনও বলিলা তুমি রাজারও গোচর, কুবজি যবে বড় চাহে তবে দিও বর। তখন কিন্তু তুমি বলেছিলে যখন কুবজি বর চাইবে তখন তুমি আমায় বরটা দিয়ে দিও, এখন তোমার কাছে রাখো। দুইবারে দুই বর থাকতব ঠাই, কুবজি যবে বর চায় তবে যেন পাই। এই দুটো বর তোমার কাছে থাকুক, যখন কুবজি চাইবে তখন যেন বর দুটা আমাকে দিও। এই কথা কহিলা আসিয়া মোর স্থানে, তুমি পাশরিলা মোর সব আছে মনে। তুমি এসে সে কথা কিন্তু আমায় বলেছিলে, হ্যাঁ তুমি সব ভুলে গেছো, কিন্তু আমার কিন্তু সব মনে আছে। আজি রাম ও রাজা হবে বেলা অবশেষে, আগে আসিবেন রাজা তোমারও সম্ভাসে। আজ যখন রাম বেলা অবসানে রাজা হবে তখন কিন্তু রাজা সবার আগে তোমার কাছেই আসবে, যেহেতু রাজা কৈকেয়ীকে বেশি ভালোবাসে না, সব কিছুতেই কৈকেয়ীর কাছে আগে আসে, সেই বলছে তোমার কাছেই আগে আসবে রাজা। পট্টবস্ত্র এরি পর মলিন বসন, খসাইয়া ফেলো যত গাহির ভূষণ। ভালো জামা কাপড় মানে রাজবেশ যে আছে সেইগুলো সব তুমি খুলে ফেলো। মলিন বস্ত্র পুরনো ছেঁড়া ফাটা যা আছে একদম নোংরা সেই রকম বসন তুমি পরো। আর গায়ের যত আভরণ আছে গয়নাগাটি সব তুমি খুলে ফেলো। ভূমিতে পড়িয়া থাকো তেজি আহার, রাজা জিজ্ঞাসিবে তব দেখিয়া আকার। না খেয়ে দিয়ে মাটিতে পড়ে থাকো, রাজা সেই অবস্থা দেখে তোমাকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করিবে রাজা কোপেরও কারণ, না দিও উত্তর তুমি করিও রোদন। তুমি রাগ কেন করেছো, এরকম রাজা কিন্তু তোমায় জিজ্ঞাসা করবে, তুমি সেই কথার উত্তর দিও না, তুমি কাঁদবে। বিবিধ প্রকারে তোমা করিবে সান্ত্বনা, যাচিবে তোমায় বস্ত্র অলঙ্কার নানা। তখন কিন্তু রাজা তোমাকে সান্ত্বনা দেবার জন্যে নানা রকম অলঙ্কার কাপড় জামা দেবার চেষ্টা করবে। আমরা মেয়েরা যেহেতু হতে ভুলে যাই না, সেটাই বলছেন আর কি। তবে পূর্ব নির্বন্ধ কহিবা তার স্থান, আগে সত্য করাইয়া পিছে মাগো দান। যখন রাজা এই কথাগুলো তোমায় জিজ্ঞাসা করবে তুমি তখন আগের কথা মনে করে, মানে সেই যে তুমি আমাকে দুটো বর দেবে সেই বর দুটোর জন্যে আমি কিছু চাই, তাই জন্যে আগে সত্য করে নেবে যে হ্যাঁ তুমি কিন্তু দেবেই, আগে সত্যবদ্ধ হও, এইরকম করে তুমি দানটা চাইবে। পূর্ব কথা রাজা অবশ্য হবে মনে, দুই বড় মাগিও
রাজা বিদ্য মানে, সে কথা বললে রাজা নিশ্চয়ই আগের কথা মনে পড়বে, আর সেই আগের কথা মনে করিয়ে তখন তুমি তোমার দুটো বর চাইবে। তা কি কি চাইবে? এক বরে করিবা রাজা ভরতেরে, আর বরে পাঠাইবা অরণ্য রামিরে। এক বরে তুমি ভরতকে রাজা করবে, আরেক বর চাইবে রামকে বনে পাঠাবার জন্যে। 14 বর্ষ যদি রাম থাকে বনে, পৃথিবী পুরাবে তুমি ভরতের ধানে। রাম যদি আর 14 বছর বনে থাকে, আর ততদিনে তুমি কিন্তু তোমার সম্পদ তুমি একদম ভরতের সম্পদে তুমি ভরে নেবে। তুমি যদি প্রাণ চাও রাজা প্রাণ দেয়, রাম হেন প্রিয় পুত্র বনে উপখায়। বনে ওটা কোনো ব্যাপার না, তুমি রাজা এমন তোমাকে ভালোবাসে, তুমি যদি প্রাণ চাও রাজা প্রাণটাও পর্যন্ত দেবে। এমনও আসক্ত রাজা তোমার উপর, সত্যবদ্ধ আছে কেন নাহি দিবে বর। রাজা এমনটাই আসক্ত তোমার প্রতি, সত্যবদ্ধে রাজা কেন বর দেবেন না? ফিরল কইকি রানী কুব্জির বচনে, অধর্ম অযশ কিছু নাহি করে মনে। মানে এখন কইকি দেবী কুব্জির কথায় রাজি হয়ে গেলেন, এটার জন্য যে অযশ বা অধর্ম হচ্ছে সেটা আসছে তিনি কিন্তু তখন আর মনে ভাবলেন না। ঘোর ব্রহ্ম সাপ আছে কইকির তরে, সেই দোষে কইকি প্রমাদ এত করে। ব্রহ্ম সাপ আছে সেই জন্যে কিন্তু কইকি এইটা করবেন। পিত্রালয়ে কইকি ছিলেন শিশু কালে, করিয়াছিলেন ব্যঙ্গ ব্রাহ্মণেরও চলে। ব্যঙ্গ করেছিলেন ব্রাহ্মণকে, তাহাতে জন্মিল ব্রাহ্মণের মনে তাপ, কুপিয়া ব্রাহ্মণ তারে দিল ব্রহ্মশাপ। যখন পিত্রালয়ে ছিল তখন ব্যঙ্গ করেছিল ব্রাহ্মণকে দেখে, আর সেই ব্রাহ্মণ তাকে রাগ হয়ে সাপ দিয়েছিলেন ব্রহ্মশাপ। দেখিয়া মানে ব্রাহ্মণরা যে সাপ দেবে সেটাই কিন্তু ব্রহ্মশাপ হবে। দেখিয়া করিস ব্যঙ্গ করিস কর্কশ, সর্বলোকে গাই যেন তব অবুযশ। তাই বলেছিল, আচ্ছা তুই আমায় দেখে ব্যঙ্গ করছিস, সব লোক যেন তোর অপযশ করে। ব্রহ্মশাপ কইকে নাহায় খণ্ডন, সেই হেতু ঘটিলে কো এসব ঘটন। অনন্তর কইকে প্রসন্ন বাদন, ধরে ধরি কুব্জিরে করিল আলিঙ্গন। তো গলায় জড়িয়ে ধরে কুব্জিকে আলিঙ্গন করলো, এতটাই আনন্দ কইকেই পেয়েছে। কুব্জিরে কইকি কয়ে অতিষ্ঠ মনে, তব তুল্য গুণবতী না দেখি ভুবনে। তোমার মতো গুণবতী আমি ভুবনে দেখতে পাচ্ছি না, যত বল সকলই সে নহে তো কুৎসিত, সকল অহিত মম তুমি মাত্র হিত। তুমি যা বলছো কিছুই কুৎসিত বলনি, আমার তো মনে হচ্ছে না। তুমি যা কিছু বলেছ আমার হিতের জন্যেই বলেছ। গৌরবর্ণ ধর তুমি যেন চন্দ্রকলা, গলায় তুলিয়া দেহ দিব্য পুষ্পমালা। রত্নহার লহ পর কুব্জির উপর, ভরত হইলে রাজা দিব তো বিস্তর। আনন্দ পেয়ে এবার আরও অনেক অলঙ্কার দিয়ে দিল, আর বললো রাজা ভরত যখন রাজা হবে তারপরে তোমাকে আরও অনেক কিছু দেব। যেমন বিস্তর সেবা
করিলে আমার, যদি দিনও পাই তবে শুধিব সে ধার। অনেক তুমি আমার উপকার করেছো, যদি কখনো আমি দিন পাই তাহলে তোমার সেই ধার আমি শোধ করে দেব। যদি রাজা রামেরে পাঠায় জীবন, তবে সে করিব স্নান করিব ভোজন। রাজা যদি আজ রামকে বনে পাঠায় তবেই আমি স্নান করব, তবেই আমি আজ খাবার খাবো। প্রতিজ্ঞা করিনু আমি তব বিদ্ধ মানে, কাননে পাঠাই রাম দেখো এই ক্ষণে। আমি তোমার বিদ্যমান, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, দেখো তুমি বনে আমি রামকে পাঠাচ্ছি। কইকির কথা শুনি কুব্জির উল্লাস, রচিল অযোধ্যা কাণ্ড কবি কীর্তিবাস। কুব্জি সেই কইকি যেই কুব্জির কথাটা শুনেছে মেনেছে, সেই জন্যে তো তার খুব আনন্দ হয়েছে, কুব্জির উল্লাস করছে। চলো বন্ধুরা, আজকে পালাটা এখানেই শেষ হচ্ছি। পালাগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানিও। ভালো লাগলে লিখবে, খারাপ লাগলেও লিখবে, নয়তো আমি সংশোধন হব না। ভালো লাগলে লিখলে আমি উৎসাহিত হব, তাহলে আমি পড়ার উৎসাহগুলো পাবো, জানো তো। পড়তে পড়তে কিছু ছেড়ে দিচ্ছি মাঝে মাঝে, তোমরা কিছু বলছো না বলে। তো যাই হোক, তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লিখো, আর লিখবে যে ভালো লাগছে, তুমি আরও পড়ো, আমরা শুনবো, আমি উৎসাহ পাবো, তাহলে আমিও পড়বো। চলো, কালকে আমি যে পালাটা পড়বো সে পালাটা হলো ভরতকে রাজ্য দান ও শ্রীরামচন্দ্রকে বনবাস দাও নাথে দশরথের নিকট কৈকির প্রার্থনা। এবার দশরথ রাজা কৈকির কাছে প্রার্থনা করবে, এটা তুমি করো না। দরকার তুমি ভরতকে রাজা করছো ঠিক আছে, তাও মেনে নিলাম, কিন্তু তুমি রামকে মনে পাঠিও না, এটা প্রার্থনা করবে কৈকির কাছে দশরথ রাজা। এই জন্যে ছেলেদের কোনোদিন মেয়েদের কাছে বিক্রি হতে নেই। দশরথ রাজা রীতিমতো এতটাই ভালোবেসেছে, নিজেকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার জন্য আজ ওর কথা রাখতে দশরথ রাজা বাধ্য হচ্ছেন। কারো কাছে নিজেকে বিক্রি করতে নেই, নিজের মতো মাথা তুলে বাঁচো, ন্যায্যকে হ্যাঁ ন্যায্য বলো, ভুলকে ভুল বলো, সত্যিকে সত্যি বলতে শেখো, মিথ্যাকে মিথ্যে বলতে শেখো, সৎ পথে চলো, এটাই আমাদের ধর্ম। ঠিক আছে, চলো আজকের মতো পালাটা এখানেই রাখি। ততক্ষণ তোমরা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। চলো।